বিপদ আসলে বোঝা যায় জীবনের মানেটা কি। আমরা তো ভালো থাকতে জীবনের অর্থটা বুঝি না। আমাদের চোখে রঙিন চশমা। তাই আমরা যখন ভালো থাকি আমাদের জীবনের অর্থটা কিন্তু আমরা কেউই বুঝতে চাই না। যখন জীবনে কোনো বিপদের সম্মুখীন হতে হয় তখন কিন্তু বুঝতে পারি জীবন কতটা কঠিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব সময়ের মতো সবাই খুব ভালো আছো এবং তোমাদের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা কি নিয়ে। অবশ্যই আমার ভিডিওতে দেখলে বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় চলে আসছি। তো এটা কিন্তু কখনো সুখের জায়গা না, এটা হচ্ছে বিপদের জায়গা। তো আমাদের বেঁচে থাকতে তো অবশ্যই সুখ দুঃখ নিয়েই জীবন। তো কষ্টকে আর কি সামনে আসলে ভেঙে পড়া এটা কিন্তু জীবন না। কষ্টকে ওভারটেক করে সামনে ভালো কিছু পাবার জন্য, ভালো হয়ে চলার জন্য আমাদের সব সময় কিন্তু ঝড় আসবে, তুফান আসবে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, সব কিছুকে আর কি সামনে চলার নামই কিন্তু আমাদের জীবন। তো এই তো দেখেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ রয়েছে। তো আমার মায়ের কিন্তু হাত ভেঙে গেছিল, এটি কিন্তু আমার প্রিয় আপু ভাইয়া সবাই জানো। তো আর কি মাঝে মাঝে ভালো হয়, আবার একটু আর কি সমস্যা হয়। তো এরকম করে তো আর কি চলে না। আর যেহেতু আমরা গ্রামে বাস করি আমাদের সংসারে কিন্তু অনেক কাজ থাকে। আর প্রত্যেকটা ঘরের বউ যারা তাদের হাতেই কিন্তু পুরোটা সংসারের দায়িত্ব থাকে। তো যদি সেই এরকম পড়ে থাকে বা সংসারের কাজকর্ম করতে সমস্যা হয় তখন কিন্তু সংসারটাই অচল হয়ে যায়। তো সব কিছু মিলিয়েই তো এইভাবে আর কি অনেক কষ্টই পাইছে। তো মনে করলাম যে মাকে নিয়ে যেই জায়গায় গেলে ভালো হবে তো এই জায়গায় চলে আসি। তো চলে আসলাম আর কি একটা ক্লিনিকে, হাসপাতাল দুইটাতেই। তো এইখানে আসার পরে আমি দেখলাম আল্লাহ আমাদের যে অবস্থায় রাখছে তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। শুকুর আলহামদুলিল্লাহ। তো এখানে আসার পরে সবার আর কি কার কি সমস্যা এটা দেখার পরে আমি নিজে আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছি। মনে করলাম আমার আম্মু মনে হয় আর কি বেশিটা অসুস্থ, কিন্তু এখানে আসার পরে সবার মানে এক এক ধরনের কষ্ট আর এক এক ধরনের সমস্যা দেখে নিজে এতইটা ভেঙে পড়েছি যা বলার মতো না। তো এই তো সব কিছু করার পরে আমার হচ্ছে মাকে আর কি বাসায় পাঠিয়ে দিব। আর আমার তো যেহেতু বাইরে আসছি একটু বাজারেরও আর কি দরকার আছে। তো সব সময় কিন্তু যানবাহনে আসাটা অনেকটা কষ্ট হয়ে দাঁড়ায়। তো যেহেতু আসলাম তাহলে একটু টুকিটাকি আমার যেটা বাজার আছে এটা করেই আমি বাসায় যাই, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। আর আমার প্রিয় আপু তোমরা কিন্তু সব সময় জানো যে তোমার ভাইয়া নাই, সংসারের সবটা দায়িত্ব কিন্তু আমার এই একা কাঁধে। কিন্তু কি করব, করার তো কিচ্ছু নাই। তো সব কিছু মিলে আমাদের জীবন। তো চলে আসলাম বাজারে, সাথে আমার মা আছে, আমার ছোট আপু আছে। তো তাদেরও আর কি কিছু কিছু জিনিসের প্রয়োজন, সেইটা আমি সারিয়ে দিলাম। আর আমার নিজের জন্য কিছু হালকা পাতলা বাজার করতে হবে, তার জন্যই তো চলে আসলাম সবজি বাজারে। তো এইখানে কিন্তু শুধু সবজি না, এইখানে মানে সব কিছুই আর কি পাওয়া যায়। তো মাছগুলো দেখে অনেকটা আর কি ভালো লাগলো, তরতাজা মাছগুলো একবারে। তো আর কি মাছ মাংস একটু একটু করে সবই নিলাম। আমার প্রিয় আপুরা, আমরা যখন ভালো থাকি তখন কিন্তু আমাদের মনে হয় জীবনটা অনেক ভালো একটা জিনিস আর জীবন কিছুই না। কিন্তু যখন দেখবেন কোনো একটা বিপদ আসবে তখন কিন্তু আমাদের জীবনের অর্থ, জীবনের মানে এটা কিন্তু আমরা বুঝতে পারি। কথায় আছে আবেগের সাথে কিন্তু জীবন চলে না, আবেগ দিয়ে কিন্তু সব কিছু হয় না। বিবেকের কাঠগড়ায় দাঁড়ালে জীবনের অর্থটা কি এটা কিন্তু পুরোটাভাবেই ক্লিয়ার হয়ে যায় নিজেদের কাছেই। তো সব কিছু মিলিয়ে আমি ওই জায়গায় যে গেছিলাম সবার কষ্ট বিপদ দেখে আমার এতটা মানে আর কি খারাপ লেগেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর সব সময় আমার ওই কথাই মনে হচ্ছে, আল্লাহ ওদের এই বিপদ এই সমস্যাটা তুমি আল্লাহ ভালো করে দিও, তারা যেন সুস্থতা অবলম্বন করে। আমি ওইখানে গেলাম, একটা ছোট্ট বাচ্চার কি যেন সমস্যা হয়েছে। তো বাচ্চাটাকে আর কি 5 থেকে 7 জন ধরে আর বাচ্চাটার ট্রিটমেন্ট চলতেছে। আর ওই বাচ্চাটার কান্না মনে হয় আমার কলিজায় ধাক্কা লাগছে।
বাচ্চা কিন্তু নিজের বাচ্চা হলেই যে বাচ্চা এটা কথা না, সবার বাচ্চা কিন্তু সবার মতো। আমরা তো মা, শুধু একজনারই কিন্তু মা না, আমরা কিন্তু সবাই মানে আমাদের ছেলে মেয়ে যারা, মা তো মায়ের মতো হয়। আমার বাচ্চা যে আমার কাছেই শুধু সন্তান তা না, আমার আপুর একটা সন্তানও কিন্তু আমার কাছে সন্তানের মতো। তো বাচ্চাটার কান্না দেখে আর বাচ্চাটার মা বাহিরে এতটা কান্না করতেছে, ওই বাচ্চাটার মায়ের কাছে গেলাম, একটু সান্ত্বনা দিলাম, নিজেকেও আর কি অনেকটা কষ্টের সাথে এই মেয়েটার পাশে দাঁড়ালাম, মেয়েটাকে একটু আর কি সান্ত্বনা দিলাম যে আপু বিপদ সব সময় থাকে না, বিপদের সময় কিন্তু ভেঙে পড়লে হবে না, নিজেকে একটু শক্ত রাখো, আর দেখো তোমার চোখের সামনে আরও কত মানুষের সমস্যা, এটা দেখে একটু নিজেকে সামলিয়ে নাও। তো যাই হোক, আমি আমার মাকে কিন্তু নিয়ে গেছি। তো আমার মা যেহেতু দাঁড়িয়ে আছে, আর ওই আপুটার কান্না দেখে আমার মাকে আর কি সাইডে দাঁড়িয়ে রেখে ওই আপুটার সাথে একটু সময় দিয়েছি। তো যাই হোক, বাসায় আসার সময় ওই আপুটা আমারে অনেক দোয়া করলো, আর আমিও কিন্তু আপুটার সাথে অনেকটা কান্না করেছি। সব মিলিয়ে আমাদের জীবনের অর্থটা কিন্তু অনেক কঠিন, আর অনেক একটা খারাপ মুহূর্ত যখন আসে তখন কিন্তু সব কিছু মিলিয়েই বোঝা যায় আমাদের জীবন কোথায় দাঁড়িয়েছে, আমরা কোথায় আছি, আর পরবর্তীতে কি হবে। সব কিছু নিয়ে ভাবলে কিন্তু দেখবে নিজের মনে হয় কিছুই নাই, নামাজ কালাম সব কিছু নিয়ে আমাদের জীবন চলাতে হবে, এরকম কিন্তু মনের মাঝে একটা অনুভূতি আসে। তো শুধু বিপদের সময় যে আমরা নিজেকে আর কি একটু সামলিয়ে নেব এটা না, সব সময় আল্লাহর প্রতি ধৈর্য রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আমাদের চলার নামই জীবন। তো বাজার করতেছি, কিন্তু তারপরেও ওই বাচ্চার কান্না, ওই বাচ্চার মায়ের আর্তনাদ যেন আমার মনের মাঝে বারবার ধাক্কা দিচ্ছে। তোমার প্রিয় আপু, আমি জানি না কার কি বিপদ, আমি দোয়া করি সবার বিপদ যেন ভালো হয়ে যায়, আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি, সব সময় আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। তো আমার সন্তানকেও আমি আর কি বাসায় রেখে গেছিলাম, ওই বাচ্চার কান্না দেখে আমার সন্তানটার কথাও আমার মনে পড়ে গেল যে আমার ছেলেটাও আর কি বাসায় আছে, স্কুলে যেহেতু পাঠাইছি, আমার তো দেখতে পাচ্ছি না, না জানি কোথায় থেকে পড়ে যায়, কি সমস্যা হয়, সব কিছু মিলে আমার সন্তানটার কথাও মনে পড়ে গেল। তো আমিও সবার জন্য দোয়া করি, আমার প্রিয় আপু প্রিয় ভাইয়া সবাই সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটাতে আমি কি বলবো, আমার গুছিয়ে কথা বলতেই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু আমার প্রিয় আপু জানো, কালকে বাজার থেকে আসার পরেই কিন্তু এতটা অসুস্থ হয়েছি, আর অসুস্থ হওয়ার কারণটাই কিন্তু একটা, ওই যে ওই বাচ্চার কান্না, ওই বাচ্চার মায়ের কান্না। তো আর কি এই জায়গায় আসার পরেও অনেকটা খারাপ লাগছে, আমি একটু সাইডে দাঁড়ালাম আর কি, সাইটের খোলামেলা পরিবেশে একটু তাকাইলাম, তারপরেও মনের মাঝে কেমন যেন একটা মানে ছটফট করতেছে, কখন এই জায়গা থেকে বের হব, এইগুলো দেখে আমার মনের মাঝে অনেকটা কষ্ট হচ্ছে। বাসায় থাকলে কিন্তু বোঝা যায় না, যখন দেখবেন কোনো ক্লিনিকে যাবেন তখন মানুষের কষ্ট দেখলে নিজের কথাও মনে হবে যে আমরা কতটা ভালো আছি, কতটা সুস্থ আছি। তো সব কিছু মিলিয়ে তো মাকে আর কি বাজারে নিয়ে আসলাম, ডাক্তার কাছ থেকে নিয়ে আসলাম। তো এই যে হাতের ব্যায়াম করার জন্য একটা আর কি বল দিয়েছে। তো দেখেন আমার মা হাত কতটা কাঁপাকাঁপি হচ্ছে, হাতটাও কিন্তু ঠিক মতো আর কি ভাজাইতে পারতেছে না। সবাই আমার ভালোবাসার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়, ভালো হয়, সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আজ ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, এখনও পর্যন্ত একটা লাইক করেন নাই, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার নতুন কোনো ভাইয়া বন্ধু যদি আমার পরিবারে চলে আসেন, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।